ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স গাইড রাম স্যার। আজ আমরা জানবো ইনকাম ফ্রম স্যালারি পার্ট 3। একটা মেন পয়েন্ট, হাউস রেন্ট অ্যালাউন্স, HRA। HRA জিনিসটা কি? HRA ইজ এ গিভিন বাই দ্য এমপ্লয়ার টু দ্য এমপ্লয়ি টু মিট দেয়ার রেন্টাল expenditure in respect of residential accommodation occupied by him. An assessee can claim exemption under section 10 subsection 13A and rule 2A only when she or he is actually residing in a rented accommodation. যদি কোনো কর্মচারী ভাড়া বাড়িতে থাকে তবে হাউস রেন্টের অ্যালাউন্সের থেকে একটা এক্সামশন পাবে, সেকশন 10, 13A and rule 2A। exemption under section 10, 13 এর rule 2 এ রুলটা কি? লিস্ট অফ দ্য ফলোয়িং 3 অল্টারনেটিভ, তিনটে অল্টারনেটিভের মধ্যে যেটা সব থেকে ছোট। অ্যাকচুয়াল HRA রিসিভড, সেকেন্ড রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, থার্ড 50% অর 40% অফ স্যালারি। এই স্যালারি মিনিংটা কি? স্যালারি ফর দ্য পারপাস অফ HRA, হাউস রেন্ট অ্যালাউন্সের পারপাসে স্যালারি মিনিং হচ্ছে বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স ই ফর্মিং পার্ট অফ স্যালারি, ফর্মিং পার্ট, প্লাস কমিশন ফিক্সড পার্সেন্টেজ অন টার্ন ওভার। এই টোটাল করলে এটাকে বলা হয় স্যালারি ফর দ্য পারপাস অফ হাউস রেন্ট অ্যালাউন্স। এই 50% আর 40% স্যালারি মিনিং, 50% অফ স্যালারি ইফ দ্য হাউস ইজ ইন কলকাতা, দিল্লি, মুম্বাই অ্যান্ড চেন্নাই, এই চারটে মেট্রো সিটির ক্ষেত্রে 50% অ্যান্ড আদার সিটির ক্ষেত্রে 40% অফ স্যালারি। সেকেন্ড পয়েন্ট, ইফ দ্য অ্যাসেসি লিভিং ইন হিজ হার ওন হাউস, যদি কেউ নিজের বাড়িতে থাকে, দেন ফুল অ্যামাউন্ট অফ HRA রিসিভড বাই দ্য অ্যাসেসি উইল বি ট্যাক্সেবল। তখন যে হাউস রেন্ট অ্যালাউন্সটা পেয়েছে, যে অ্যামাউন্ট, ফুল অ্যামাউন্ট যেটা, সেটা হাউস রেন্ট অ্যালাউন্সের ওটা ফুললি ট্যাক্সেবল। এই হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সের রুল। এই রুলগুলো যদি মনে রাখতে পারো তাহলে আমাদের হাউস রেন্ট অ্যালাউন্সের যে কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর অল।